এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বুলবুল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আন্তনগর মোট 10টি ট্রেন এসেছে। এই 10টি ট্রেনের মধ্যে 4টি ট্রেন বিলম্বে এসেছে এরকম অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন মোহাম্মদ কবির উদ্দিন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে 7টি আন্তনগর ট্রেন এসেছে, তার মধ্যে ধূমকেতু এবং নীলসাগর এক্সপ্রেস এই 2টি ট্রেন বিলম্বে ঢাকায় এসে পৌঁছেছে এরকম তিনি জানিয়েছিলেন। যদিও যাত্রীরা বলছেন যে আরও বেশি ট্রেন, অর্থাৎ তারপরেও কিন্তু আরও 3টি ট্রেন অর্থাৎ 10টি ট্রেন সবশেষ পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে একতা এক্সপ্রেস, সেই ট্রেনটিও 2 ঘন্টা বিলম্বে কমলাপুর স্টেশনে এসেছে, এটি যাত্রীদের অভিযোগ। তবে যাত্রীরা বলছেন ট্রেনে যাত্রী চাপ স্বাভাবিক ছিল, তেমন কোনো চাপ ছিল না বললেই চলে। অন্যদিকে স্টেশন ম্যানেজার যেটি জানিয়েছেন যে এই যে বিলম্বে ছেড়ে আসার কারণ বা বিলম্বে ঢাকায় পৌঁছানোর অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনগুলো কিন্তু অনেকগুলো স্টেশনে থামে, সেই স্টেশনগুলোতে কিন্তু দেরি হয়। অর্থাৎ এই মূল কারণ হচ্ছে এটি, যে কারণে কিন্তু কোনোটি 1 ঘন্টা, কোনোটি 1.5 ঘন্টা এবং কোনোটি 2 ঘন্টা পরে ঢাকার কমলাপুর স্টেশনে এসেছে। তবে যাত্রীরা যেটি বলছেন যে যাত্রা স্বস্তিদায়ক ছিল। ট্রেনে যে ভিড় থাকে ঈদের পরে ঢাকায় যারা ফিরতে থাকেন, যেমন আজকে থেকেই কিন্তু সরকারি এবং অধিকাংশ বেসরকারি অফিসও কিন্তু খোলা রয়েছে। তবে এবার যাত্রী চাপ কিছুটা কম হওয়ার কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগে ভাগে ছুটি হওয়ায় তারা কিন্তু অনেকেই এরকম ভাগে ভাগে ঢাকায় আসছেন। এর বাইরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও খোলা হয়নি, বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর যাত্রীর চাপ বাড়বে। স্টেশন ম্যানেজার বলেছেন সপ্তাহ জুড়ে চাপ এরকমই থাকবে। তবে আরও একটি বিষয়, সেটি হচ্ছে গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তাদের ছুটি কিন্তু দেরিতে হয়েছে, খুব স্বাভাবিকভাবে তারা দেরিতে আসবেন। ফলে এখন পর্যন্ত যে চিরচেনা যানজট বা যাত্রীর চাপ সেটি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো এখন পর্যন্ত এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলাম।